আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আপনার দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো আজ সকাল সকাল, সকাল না অবশ্যই সকাল নাস্তা বানানো হয়ে গেছে। তা আমি আজকে পান্তা ভাত খাবো। পান্তা ভাত খাবো, তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর দুপুরে কি রান্না করি সেটাও দেখাবো। আমার দাদু ভাই আজ নাই, আজ আমার শরীর খারাপ। আজ খুব প্রচণ্ড গাল ব্যথা, হাতে ব্যথা, ব্যথা ঠেলে হাত তুলতে পারছি না, এমন অবস্থা। সকাল থেকে কোনো কাজই করিনি, শুধু রান্নাটাই করছি। তো পান্তা ভাতটা খুলে নি আগে। কালকে রাত্রিবেলা ভাত থাকলো, তার মধ্যে পানি ঢেলে একটু খাবো না সকালে। কিন্তু আমি পান্তা ভাত খেতে পারি না, আমার একটু অ্যালার্জির সমস্যা আছে, তো ঠান্ডার সমস্যা আমার বেশি। এই পান্তা খালি আমার চোখ চুলকানি শুরু হয়ে যাবে, আর ঠান্ডা হাসি শুরু হয়ে যায়। ওই জন্য আমি পান্তা টান্তা খাইনি, ভাত থাকলেও ওই ভাজি টাজি খাই, কিন্তু না খাই, কিন্তু পান্তা আমি খাইনি। কিন্তু আজকে খুব ইচ্ছা করছে, কাল ফ্যান ভাত খাইছে, আজ পান্তা ভাত খাবো। একসময় খুব খাইছি পান্তা ভাত, এখন আর খেতে পারিনি পান্তা। এই যে পান্তা ভাত নিয়ে নিলাম, কাঁচামরিচ আর পেঁয়াজ। আমার এটা দিয়ে খাওয়া মানে খাওয়া এতে ভালো লাগে। মানে একটু তরকারি দিয়ে খাই, ডিম ভাজি খাই, তা আমরা কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে খাই। তরকারি দিয়েও ডাল দিয়েও ভালো লাগে, কিন্তু কাঁচামরিচটা ভাঙিয়ে নেব। আজ আমার সর্দি লাগবে, অনিবার্য। ওষুধ খাই দেবো, পান্তা ভাত খাইয়ে দেয় ওষুধ খাবো। নাক চুলকানি শুরু হয়ে গিয়েছে, আমার সর্দি লাগে, নাক চুলকায় খুব। আর এই যে কাঁচামরিচ পেঁয়াজ, পান্তা ভাতটা মজা আছে ভালো। পান্তা ভাতে পানি ঢাল তুলি করে মজলি খাতে, মজলি ভাত যদি মজে যায় তো সেই সেন্ট বাড়ায়। কিন্তু আর এই গরম ভাতে পানি দিয়ে খালি পারেও ভালো লাগে, কিন্তু ওই যে ঠান্ডা ভাতে পানি দিলে ভাত শীত খেয়ে থাকে, ওই ভাতটা কিন্তু ভালো লাগে না খাওয়ার সময়। তোমার ভাতটা কিন্তু অনেক সুন্দর মজে গেছে, আপনাদের দেখাচ্ছি, দেখেন যেভাবে মজেছে। এই দেখেন ভাতটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে। পেঁয়াজ, কাঁচামরিচ, উঠান ঝাড় দেবো এখন। উঠান ঝাড় দিই না এখন, উঠান ঝাড় দিতে এখন। আবার পানি ও না, আবার শাশুড়ির পানি। তো দেখেন আজকে বেলা হয়ে গেছে, এতে দুই চুলা ধরাইছি। এইদিকে তরকারি হচ্ছে, এইদিকে ভাত আর মাছ চচ্চড়ি করবো। মাছটা ভিজাই রাখছি, এক মাছ হয়ে গেছে এই যে, আর এই যে এক মাছ ভিজানো, এই যে এই মাছটাও রান্না করব। তো এই যে মাছ ধুয়ে নিয়ে আসলাম, এটা কিন্তু খয়রা মাছ।
এই মাছ দিয়ে আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে আমি রান্না করব কষায়ে। আম দিয়ে আম ডাল, এই যে আম ডাল, আম নিয়ে আসলাম, আম এখন ছুলে নেব। তো এই যে আমি এই চচ্চড়িটা কিন্তু কষায়ে দিলাম। আমি কিন্তু আজকে আমের খাটা রান্না করব। আমরা রান্না অবশ্য হয়ে গেছে, তাও খাটা রান্না করছি। এই যে আমের খাটা বা টক বলেন, আমরা খাটা বলি টকও বলি, ঠিক নাই। তা আম রান্না কিন্তু খুব ভাল লাগে চিনি দিয়ে। আপনারা কে কে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কার ভালো লাগে। অনেকে চাটনি বলেন। আমের ই দিয়ে কিন্তু খাটা রান্না দিয়ে কিন্তু ভাত খাওয়া যায় ভালোই, আমরা খাই, রুটিও খাওয়া যায়। আজ প্রচণ্ড রোদ পড়ছে। এদিকে যেমন মাছ চচ্চড়ি হয়ে গেছে, শুকনা শুকনা করে হালকা অল্প ঝোল গামাক গামাক করে নামালাম। এই যে আমরা তার জন্য আমি এই যে বাগার দেব, তার জন্য তেল দিয়ে দিছি। আর এই যে সরিষা দেব, আর এই যে আমটা সিদ্ধ করে রাখছি আমি। তো এই যে আসলাম ছেলের ঘর গুছাতে, একটু আসি বাইরে গেছে ওইরকমই, আমি কালকে আসিনি, তাই আজকে পরিষ্কার করেছি। সবগুলো সব খাঁচার জন্য বাই করি, সব ভিজা। যে এগুলো কাজগুলো সব এগুলো বের করতে কালকে কাজ করবো। শেষ, ওটা বের করে নিয়ে আসলাম। ওইগুলো সব বেশি পরিষ্কার করে রাখি, কারণ ধুলার সময় তো প্রচণ্ড ধুলা পড়ে আমাদের বাসায়, ওই জন্য মুছে মুছে রাখি। এবং
আমার ছেলে নাই, বৌমা নাই, আমার তো দায়িত্ব করা করে রাখি। ওরা আসলে তাই করে, ওরাই করে। ঘরটা ঝাড়ু দেবো। আমার ঘর একদম ফাঁকা হয়ে রয়েছে না, চাঁদা কেউ 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 করে সবসময়। আজকে আমার ঘর অন্ধকার হয়ে রয়েছে একদম। আজকে আর চাদরটা তুলবো না, ওরা দিন আসবে তার আগের দিন চাদর তুলবো, নতুন চাদর পাইনি, খাইছি দেবে চাদরটা। পরশু দিনও পারেছে, ওরা দিন যায় তার আগের দিন থাকে তাই। আমি এখন ঘরটা ঝাড়ু দেওয়া হলে এখন মজবো। তো এই তো গোসল করে আসলাম, খাসা ধোয়া করে এখন কাপড় চোপড়গুলো নাড়ি দেবো। চাদরটা কিন্তু খাইছি, নাড়ি দিয়ে আসলাম। আর এই যে এখন এক গামলা রয়েছে, এগুলো নাড়ি দেবো বাড়ির ভিতরে।
এইভাবে কাপড় চোপড়গুলো নাই দেবো, দিয়ে তারপরে আবার ভাত খাবো। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ করলাম। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আপনারা আমার পাশে থাকবেন, আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো কিছু ভুলে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার দাদু ভাই নাই, মনটা খুব খারাপ আমার। তো আল্লাহ হাফেজ।